পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে, এবং এই ভিডিওতে থাকছে তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে এবং একাদশ শ্রেণীর পরীক্ষা কবে হবে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা স্কুল থেকে পাবে। অবশ্যই সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের একই সঙ্গে পরীক্ষা হবে কিনা, অর্থাৎ একই ডেটে তোমাদের পরীক্ষা হবে কিনা অবশ্যই একবার দেখে নেওয়া যাক। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে রয়েছে দেখো চলতি মাসের দ্বাদশের অ্যাডমিট কার্ড এবং উচ্চ মাধ্যমিকে দেখো এখানে রয়েছে কিন্তু তোমাদের অবশ্যই দেখে নাও একই সঙ্গে কিন্তু একাদশ পরীক্ষা হবে কিনা তোমরা কিন্তু বিস্তারিত জেনে নাও। বিস্তারিত থাকছে তোমাদের এই ভিডিওতে, দেখে নাও। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে রয়েছে একাদশ শ্রেণী এবং পরীক্ষা দেখো রয়েছে, পরীক্ষা কিন্তু মার্চ মাসে হওয়ার সম্ভাবনা থাকলেও চলতি বছরে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং একাদশ শ্রেণীর পরীক্ষা বলা হয়েছে, পরীক্ষা সঙ্গে কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষা হবে। অর্থাৎ চলতি বছরে দেখো যে পরীক্ষা হবে একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক, সেগুলো কিন্তু একই সঙ্গে পরীক্ষা চলবে। আর সঙ্গে রয়েছে দেখো মঙ্গলবার বলা হয়েছে দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে এবং এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো দেখা এক ঝলক দেখে নেওয়া যাক। দেখো বলা হয়েছে চলতি বছরে দেখো তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তো সেই চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে কিন্তু 30শে দেখো জানুয়ারি থেকে। ওকে, 30শে জানুয়ারি থেকে। আর বলা হয়েছে দেখো মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে অ্যাডমিট কার্ডের দেখো এরকম কিন্তু একটা খবর প্রকাশিত হয়েছে। দেখো মঙ্গলবার বিজ্ঞপ্তিতে প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক মধ্যশিক্ষা সংসদের পক্ষ থেকে। দেখো বিজ্ঞপ্তিতে কোন বিতরণ কেন্দ্র থেকে তোমাদের অ্যাডমিট কার্ড পাওয়া যাবে সেই বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া রয়েছে। তবে দেখো জেলা অনুযায়ী, মানে আমাদের পশ্চিমবঙ্গে 23টি জেলা আছে, সেই জেলা অনুযায়ী কিন্তু দেখো স্কুলগুলি ভাগ করে বিতরণ কেন্দ্র থেকে কিন্তু এই তালিকা প্রকাশ করা হয়েছে এবং শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। দেখে নাও। দেখো 30শে জানুয়ারি সকাল 10টা থেকে কিন্তু স্কুলগুলিতে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। অর্থাৎ দেখো 30শে জানুয়ারি রয়েছে, সেই 30শে জানুয়ারি সকাল 10টা থেকে কিন্তু অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে নির্দিষ্ট কেন্দ্র থেকে। তবে বলা হয়েছে দেখো স্কুলগুলি যে অ্যাডমিট কার্ড গ্রহণের কিছুদিন পর থেকে কিন্তু শিক্ষার্থীরা তোমরা কিন্তু সেই অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। অর্থাৎ স্কুলগুলোতে দেখো যখন অ্যাডমিট কার্ড আসবে 30শে জানুয়ারি, তারপর থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। আর দেখো বলা হয়েছে নিজস্ব স্কুল থেকে দেখো শিক্ষার্থীরা কিন্তু অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। সঙ্গে রয়েছে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক দেখো রয়েছে শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন। দেখো এখানে বলা হয়েছে দেখো স্কুলগুলিতে দেখো 30শে জানুয়ারি দেখো বিতরণ কেন্দ্র থেকে তোমরা অ্যাডমিট কার্ড পাচ্ছ। আর সেই সঙ্গে দেখো এই অ্যাডমিট কার্ড কিন্তু দেখো এখানে বলা হয়েছে কিন্তু এই অ্যাডমিট কার্ড দ্বাদশ শ্রেণী এবং একাদশ শ্রেণী কিন্তু রেজিস্ট্রেটের সার্টিফিকেট পেয়ে যাবে। ঠিক আছে, একাদশ শ্রেণীর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাও পেয়ে যাবে। আর আগামী বছরে ধাপে ধাপে কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের দেখো অনলাইনের মাধ্যমে এই অ্যাডমিট কার্ড পাওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে সংসদের তরফ থেকে। আর এই প্রসঙ্গে সব থেকে বড় খবর হলো সেটি হলো দেখো প্রসঙ্গত বলা হয়েছে 16ই ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে। আর সকাল 9টা থেকে কিন্তু 9:45 থেকে কিন্তু এই পরীক্ষা তোমাদের চলবে বেলা 1টা পর্যন্ত। ঠিক আছে, সেটি কিন্তু আমি বিগত ভিডিওতেই বলেছি। পরীক্ষার দিন কিন্তু অ্যাডমিট কার্ড এবং প্রয়োজনীয় নথি কিন্তু রাখা অবশ্যই দরকার। দেখো অ্যাডমিটেড কার্ডের সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় যেগুলো জিনিস রয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই রাখতে পারবে, তবে তার জন্য কিন্তু রেস্ট্রিকশন আছে। দেখো অন্যদিকে বলা হয়েছে দেখো একাদশ শ্রেণীর পরীক্ষা কিন্তু মার্চ মাসে হওয়ার সম্ভাবনা থাকলেও দেখো চলতি বছরে পরীক্ষার সঙ্গে কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষা হবে। অর্থাৎ দেখো একাদশ শ্রেণীর পরীক্ষা মার্চ মাসে হওয়ার সম্ভাবনা থাকলেও চলতি বছর থেকে দেখো পরীক্ষা কিন্তু একাদশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু একই সঙ্গে চলবে। দেখো মঙ্গলবার দেখো মধ্যশিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে দেখো যে দেখো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে এমনটাই কিন্তু জানানো হয়েছে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটা সময় শেষ হওয়ার পর দেখো 2টো থেকে কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা চলবে। দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের 9:45-এ শুরু হবে, তোমরা কিন্তু 10টা থেকে লেখা অবশ্যই শুরু করতে হবে। আর 1টা পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে। আর সেই সঙ্গে একাদশ শ্রেণীর পরীক্ষা কিন্তু 2টো থেকে কিন্তু চলবে। ঠিক আছে, এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রিয় শিক্ষার্থীরা। তবে অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।